খালাতো ভাইয়ের শ্বশুরের মামুর বিয়াই সেই একদিন জামাত ইসলামী তৈরি করে মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ছিল। গভীর কানেকশন। আবার আব্দুর রহমানের ঘরের মধ্যে পাওয়া গেছে গোলাম আজমের লেখা জীবন্ত নামাজ। কি সাংঘাতিক কথা। আবার পাওয়া গেছে সাইদির ক্যাসেট। আমি বলেছি আমার ক্যাসেট থাকায় যদি অপরাধ হয়, যদি অপরাধী কেউ হয়, যদি গ্রেফতার করা লাগে, বাংলার 14 কোটি মানুষকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের মুসলমান পৃথিবীর যে দেশে আছে সেই দেশে ক্যাসেট আছে। তবে হ্যাঁ, আমার অপরাধ হবে যদি আমার কোন ক্যাসেটের বক্তৃতা দিয়ে যদি একথা প্রমাণ করা যায় যে আমি সন্ত্রাসকে উস্কে দিয়েছি, তাহলে আমাকেও গ্রেফতার করুন। এ কাম আমরা করি না। আমরা গোপন আন্দোলন কেন করব? জামাত ইসলামের দুঃখটা কি গোপন আন্দোলন করা? গোপন আন্দোলন তো ওরাই করবে যার কোনো পায়ের নিচে জমিন নাই, দল নাই, লোক নাই, নেতা নাই। ওদের দরকার, আমার দরকার আছে? জামাত ইসলামী নাই কোথায়? রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে। 60-এর দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই। পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা, রয়েছে মন্ত্রী। 2 জন মন্ত্রী বিদায় হয়ে যাক, চ্যালেঞ্জ করে গেলাম। এই 2 মন্ত্রী যখন থাকবে না, সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক। 1 পয়সার স্বজনপ্রীতি দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই। জামাতকে উৎখাত করা যাবে না। আলহামদুলিল্লাহ, তোমরা পত্র পত্রিকায় বরং আমাদের উপকার করতেছে। প্রত্যেক দিন সমানে জামাত আর শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে। তোমরা কয়েকশো কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যে। আল্লামা ইকবাল বলেছেন, গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে। এই ঝরা পাতাগুলো দেখে আল্লামা ইকবাল বলছেন, ঝরা পাতা, ঝড় থেকে ভয় পেও না।